দর্শকবৃন্দ, সেই আইরাল খাঁ সেতু মাদারীপুর কালকিনি থানা বাঁশগাড়ি ইউনিয়নে সেই আইরাল খাঁ নদীর উপর যে সেতুটি, এই সেতুটি দেখতেছেন হাজারো গাড়ি এখানে চলাচল করে। তাই এখানে এই বৃষ্টির কারণে সেই ব্রিজের যেই আপনার ড্রেনটি, এই ড্রেনটি একটি বলতে গেলে একটি পাড়ের গুদামের যারা কাজ করে, পাট বিক্রি করে, তারা সিঁড়ি রাখে এই ড্রেনটার ভিতরে। ড্রেনে খেরকুটা বেজে বাইজার পর সাথে সাথে পানি নিষ্কাশন যাওয়ার পরে বৃষ্টি একবারে দেখতে পাচ্ছেন বালু সরিয়ে যায় একবারে ভিতরে ঢোকা গেছে। যার কারণে অতি তাড়াতাড়ি যদি এই বৃষ্টি মেরামত করা না হয় তাহলে মনে হয় যে শীঘ্রই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা আজকে জনগণের কাছে জানবো যে এটার প্রতিক্রিয়া কি অবস্থা, তাদের কি অবস্থা। আচ্ছা ভাই, এই যে বৃষ্টির কাছে যারা ড্রেনের ভিতরে এই সিঁড়িটি রাখলো, তারা এই অপরাধ করলো, ভাঙ্গা ফেলাইলো, এটা সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারি জনগণের সম্পদ, কি মনে করেন এরা? বিরাট ক্ষতি করছে, বিরাট ক্ষতি করছে কিনা? তাদের অবশ্যই এটা মেরামত করা উচিত কিনা? আপনারা কি মনে করেন? উচিত করা উচিত। যারা সিঁড়ি রাখে ক্ষতি করছে ওরা এটা মেরামত করে দেবে অতি শীঘ্রই। ভাইরা ভাই, আপনার যদি এই ব্রিজ না থাকে, ভাঙ্গা যায়, তাহলে আপনি কি গাড়ি চালাতে পারবেন? তাহলে কি করা উচিত? তাহলে দ্রুত মেরামত করা উচিত, আর এগুলো যারা করে বিরুদ্ধে প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা সেই মাদারীপুর জেলা কালকিনি থানা বাঁশগাড়ি ইউনিয়নের সেই আইরাল খাঁ সেতু থেকে দেখতেছেন হাজারো জনগণের একই সুর একই কথা যে এই ব্রিজটি তাড়াতাড়ি যদি মেরামত করা হয়, ব্রিজের ঢালে ড্রেনের পাশেই বালু বের হয়ে যায়, একবারে ভাঙিয়া গেছে, একবারে অর্ধেক ব্রিজ বিলুপ্ত হয়ে যাবে তাই মনে হচ্ছে। এই গাড়িওয়ালা কি বলে যাবে? আচ্ছা ভাই, এই যে যদি ব্রিজ দেওয়া না থাকে, তাহলে যদি ভাঙা যায়, তাহলে আপনাদের গাড়ি চালাতে কেমন লাগবে? সমস্যা কি করা উচিত এখন? ঠিক করা উচিত। আজকে আমি মুজাফফর ভাই জনগণের এই ভোগান্তির কারণে আপনাদের মাঝে এটাই বলবো যে অতি তাড়াতাড়ি আমাদের ডিসি মহোদয়, টিওনো মহোদয় বৃষ্টি দেখে যেন তাড়াতাড়ি সবাই মেরামত করার সুযোগ নেন। আর যারা এই কাজগুলো করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হোক। আপনারা কি মনে করেন? আমি মুজাফফর ভাই আজকে আমার অবশ্যই দেখতে পাচ্ছেন সেই ব্রিজ ভাঙ্গার যে দুর্ঘটনা, সেটা দেখাচ্ছি যে এই ব্রিজের সেই অবস্থা পরিস্থিতি খারাপ। তাই আজকে আমরা বলবো, দেখতে পাচ্ছেন ব্রিজের নিচ দিয়ে বালু সরা একবারে পানি বৃষ্টির পানিতে বিলুপ্ত হয়ে গেছে। কিছুদিনের ভিতরে মনে হয় কিছুদিনের ভিতরে এই গাড়ি গেলে বড় লোড গাড়ি গেলে ব্রিজটা একবারে ডাইবা যাবে, তৈলাক্ত তলায় যাবে ব্রিজ নিচের স্থান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আইরাল খাঁ সেতু থেকে আমি মুজাফফর ভাই, আল্লাহ হাফেজ।